তো জুলাই পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের নবগঠিত সরকারের সময় বাংলাদেশে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এই সরকারের দায়িত্ব হচ্ছে সবার আগে বাংলাদেশের জনগণের চাওয়াকে পূরণ করা। কোনোভাবেই বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে, আপোষের ভিত্তিতে চাঁদাবাজি চলবে না। শ্রমিক কল্যাণ, উমুক কল্যাণ, তুমুক কল্যাণ পরিষদের নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা তুলবেন, সেই জায়গা দেওয়া হবে না। বাঁশের লাঠি তৈরি করে চাঁদাবাজের কালো হাত ভেঙে দেওয়া হবে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের নবগঠিত সরকারের সময় বাংলাদেশে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। পাশাপাশি এই সরকার যেন ভুলে না যায় যারা বেগম জিয়াকে তার ঘর থেকে বের করেছিল, কোন সেনা অফিসাররা তার ঘর থেকে টেনে হিঁচড়ে বের করেছিল, কারা তার বাড়ির সামনে বালুর ট্রাক রেখেছিল, সেটা যেন এই সরকার ভুলে না যায়। এই সরকার যেন ভুলে না যায় সময় টেলিভিশন তারেক রহমানকে ডাকাত বলেছিল। এই সরকার যেন ভুলে না যায় মিডিয়া তারেক রহমানের বিরুদ্ধে 2 ঘন্টা 3 ঘন্টা সংবাদ প্রচার করেছিল। সেই তারেক রহমানের পক্ষে এখন বয়ান তৈরি করে আমরা দেখেছি 4 জন সাংবাদিককে এখন টেলিভিশন থেকে বহিষ্কার করা হয়েছে। যারা এটা করিয়েছে তারাই তারেক রহমানকে চুর বলেছিল, তারাই খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করেছিল, তারাই বিএনপিকে নিয়ে কটাক্ষ করেছিল। সুতরাং তারেক রহমান যেন নতুন নতুন বন্ধুদেরকে আপন না মনে করে ফ্যাসিবাদী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, মাহমুদুর রহমানের মতো যাদের রক্ত মাটিতে ঝরেছে, তাদেরকে যেন আপনি আপন মনে করেন। আপনি তাদেরকে আপন মনে করবেন না। তারা দীর্ঘ সময় আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে লাগাতার সংবাদ প্রচার করেছে। সুতরাং সময় টেলিভিশনের এই সকল পল্টিবাজি আমরা বুঝি। আপনারা যদি মনে করেন বাংলাদেশের সকল মিডিয়া আপনারা দখল করে রাখবেন, সেই দিন শেষ। আমরা তারেক রহমানের কাছে অনুরোধ করব, নতুন বন্ধুদের পরিবর্তে ফ্যাসিবাদী আমলে আপনাদের পক্ষে যারা একটি বাক্য বলেছে তাদেরকে কাছে টেনে নেন এবং মিডিয়ার অবাধ স্বাধীনতা নিশ্চিত করেন। এবং যে সকল সাংবাদিকদেরকে বরখাস্ত করা হয়েছে, 2 দিন চলে গেছে, আমরা আশা করব 7 দিনের ভিতর তাদেরকে চাকরিতে পুনরায় ফিরিয়ে নেন। জুলাই তাদের ভূমিকা তো এটা প্রমাণ করে তারা বাংলাদেশের প্রতিনিধি, তারা বাংলাদেশের আপামর ছাত্র জনতার প্রতিনিধি। সুতরাং তাদেরকে আপনারা কোনোভাবেই বাংলাদেশের এই সংবাদ মাধ্যম থেকে দূরে রাখতে পারেন না। যে গুম খুনের বিচার যে অন্তর্বর্তীকালীন শুরু করেছেন সেটা ইতিবাচক, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই গুম খুনের বিচার শেষ করে যেতে পারে নাই। এই জন্য এই সরকার যেন ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে তারই অংশ হিসেবে গুম খুনের বিচার নিশ্চিত করেন। গুম খুনের বিচার আমাদেরকে করতেই হবে। তারেক রহমান বিডিআর এর নাম পুনরায় বিডিআর রাখার ব্যাপারে স্বাক্ষর করেছেন, আমরা এটা ইতিবাচক ভাবে দেখি এবং আমরা মনে করি তারেক রহমান শাপলা হত্যাকাণ্ডের বিচার করবেন, পিলখানায় আমার যে অফিসাররা হত্যা হয়েছে তাদের বিচার নিশ্চিত করবেন। এজন্য এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপে আমি ইতিবাচক ভাবে দেখছি। কিন্তু এই সরকারের ভিতর যে সকল কুশীলভরা ঢুকে চাঁদাবাজিকে সমর্থন করছেন, ভিন্নমত দমনের দিকে যাচ্ছেন, জুলাইয়ের স্পিডের শব্দগুলোকে কটাক্ষ করছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে। এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, তাহলে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে।